বাবা মেয়েকে দর্শন করে, তাও আবার টানা 20 বছর। প্রতিটা মেয়ের বাবাই তার কাছে কিন্তু সুপার হিরোর মতো হয়ে থাকে, আর সেখানে কিনা তার বাবা নিজেই তাকে কিন্তু 20 বছর টানা দর্শন করে। এটা কি বাবা যায়? আর হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের কাছে এমন একটা মুভির কাহিনী ব্যাখ্যা করতে যাচ্ছি, আর সেই মুভির নামটি হলো গার্ল ইন দ্য বেসমেন্ট। মুভির শুরুতে আমরা সারা নামে একটি মেয়েকে দেখতে পাই। তার বয়স 17, কিছুদিনের মধ্যেই তার বয়স 18 হয়ে যাবে। সে কিন্তু সবার সাথে হাসি খুশি থাকলেও তার বাবার সাথে তেমন একটা কথা বলে না। সেদিন রাতে সে একটা পার্টিতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার বাবা কোনো মতেই তাকে পারমিশন দিতে চাচ্ছিল না। সে কিন্তু সেই পার্টিতে কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে রাতে কিন্তু চলে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে। সারা মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করতে চলে যায়। সেই পার্টি শেষে আবার ওরা একা একা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু সারা মেয়েটি সকাল হতে কিন্তু বাড়িতে চলে আসছে। সারা যে বাড়ি থেকে চলে গিয়েছে এটা কিন্তু তার মা বাবা কেউ জানতো না, তাই কিন্তু ওর মা কিন্তু ওকে ডাকতে গিয়ে দেখে ও রুমে নেই। তারপর তার বাবা এসে দেখে সত্যি কিন্তু সারা রুম থেকে বের হয়ে গিয়েছে কাউকে না বলেই। যখন পুরো রুম খুঁজেও তার বাবা সারাকে পাচ্ছিল না, তখন তার বাবা কিন্তু ওয়েট করতেছিল সারার জন্য। যখনই সারা এসে পড়েছে তখন তার বাবা কিন্তু ওকে অনেক বকাঝকা করে, ওর সাথে অনেক চেঁচামেচি করে। তারপরেও কিন্তু সারা কিছুই বলতে রাজি হচ্ছিল না, কারণ তার বাবার সাথে এমনিতে এত কথা বলতে চায় না, তার উপরে রাগ দেখিয়ে কথা বলতেছে। এবং কি তার বয়ফ্রেন্ডের সাথে যে ঘুরতে গিয়েছিল তা এটা তো বলবেই না কোনোভাবে। সেইখানে যখন অনেক চেঁচামেচি হচ্ছিল, সারার মার রুম থেকে বের হয়ে এসে দেখে সারা বাড়িতে এসেছে। তারপরে সারা সেইখান থেকে কিন্তু বেগে যাওয়ার সুযোগ পেয়েছে। সারার মা আশা থেকে সারা কিন্তু ওইখান থেকে বেগে যাওয়ার সুযোগ পেয়ে কিন্তু ও কিন্তু রুমে চলে যায়। সারা ওইখান থেকে এসে তার বড় বোনের সাথে গল্প করতেছিল যে সারাদিনের সময়টা কেমন কেটেছে সেটা জিজ্ঞেস করতেছিল। তখনই তার মা চলে এসেছে। তার মা এসে বসার পরে বলতেছিল, মা আমি এইখান থেকে চলে যাব, 18 বছর হলে আমার বয়ফ্রেন্ডের কাছে আমি চলে যাব, এইখানে আর থাকবো না। সেইখানে গিয়ে আমি নিজের মতো চলতে পারবো, নিজের ইচ্ছায় চলতে পারবো। আমি সেখানে গিয়ে একটা জব করব, নিজের পায়ে দাঁড়াবো, সেখানে কারো শাসন থাকবে না। সেটা তার বাবা শুনে ফেললে তার বাবা কিন্তু একটা গুপ্ত ঘরের চাবি দিয়ে ঘরটা খুলে সেটা কিন্তু বুক শেপ দিয়ে ঢাকা ছিল। সারার বাবা আর 3 মাস পর্যন্ত ওয়েট করে। 3 মাস পরে কিন্তু সারার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদেরকে 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে সারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। সারার বড় বোন সেদিন কোনো কাজে বাহিরে গিয়েছিল, এবং কি সারার মাও শপিং করতে যাবে। তাই সারাকে এসে বলেছিল যে তুমিও কি শপিং করতে যাবা? সারা বলল, না থাক, আমি যাব না, তুমি যাও। তারপর এভাবে তার মা কিন্তু ওইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা এসে বলে, সারা এই বক্সটি একটি রুমে নিয়ে পৌঁছাতে হবে, সেখানে তো আমি একা নিয়ে যেতে পারবো না, তাই তোমাকে একটু হেল্প করতে হবে। সারা এটা ভেবে হেল্প করার জন্য কিন্তু ওই বক্সটা সারাও সাথে সাথে নিয়ে চলে যায়। তারপর ওই বক্সটি সারা সিগারেট রুমে নিয়ে যায়। তারপর সেখানে তার বাবা বক্সটা রেখে তাকে কোনোভাবে তালা মেরে আটকে রেখে দেয়। সেখানে কিন্তু পাসওয়ার্ডের একটা লক ছিল, সেখানে বারবার পাসওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু কারেন্টটাও চলে যায়। 3বারে বেশি ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে এই কারেন্টটাও চলে গিয়েছে। আর সারা ওইখান থেকে চিৎকার পারতেছিল। ওইখানে কিন্তু চিৎকার পারলেও কেউ শুনতে পারবে না, কারণ এটা ছিল একটা গুপ্ত ঘর। ওইখান থেকে সারার কান্নার আওয়াজ কেউ শুনতেই পায় না। কিছুক্ষণ পর তার মা এবং বোন বাসায় আসার পর তার বাবাকে এসে বলে, সারা কোথায়? সারাকে পুরো বাড়ি খুঁজেও কিন্তু সারাকে খুঁজে পাচ্ছি না। তার মা এটা বলে চিন্তিত অবস্থায় ওইখানে হাঁটতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কিন্তু সারাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই সারার একটি দিন কিন্তু পার হয়ে গেল। সারা সেইখানে কোনোভাবে প্রথম দিনটা অনেক কষ্ট করে কাটিয়ে দেয়। এভাবেই যেতে যেতে না খাওয়ায় থাকতে থাকতে কিন্তু ওর কিন্তু 4টা দিন চলে যায়। 4 দিন পর কিন্তু ওর বাবা আবারও এইখানে আসে। আসার পর সারা ওইখানে লুকিয়ে থাকে, কিন্তু ওর বাবার হাত থেকে কিন্তু পালিয়ে যেতে চেয়েছিল, বাট পারলো না। সেইখানে কিন্তু পরবর্তীতে আরেকটা দরজা, সেইখানেও লক দেওয়া ছিল, আবার তার বাবা ধরে নিয়ে এসেছে। এইখানে ধরে নিয়ে এসে সারাকে কিন্তু অনেক মারধর করে। তারপরেও বোঝাচ্ছে যে তুমি এইখানে থাকো, তোমার যা লাগবে আমি দিব, সবকিছুই আমি দিব, তবু তুমি এখান থেকে বের হতে পারবা না। সারা এটা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না, কারণ একটা জীবন বন্দি করে থাকা মানে একেবারে মৃত্যুর সমান। তাই কিন্তু সারা এটা মেনে নিতে চাচ্ছে না কোনোভাবেই। সেইখানে তার বাবা অতিরিক্ত রাগান্তি হয়ে কিন্তু এখানে রেপ করে বসে থাকে। তারপরে কিন্তু আসল ঘটনা ঘটতে যায়। 4 দিন পর কিন্তু ওরা মিসিং ডায়েরি করে। ওইখানে কিন্তু পুলিশও তাদের বাসায় এসেছিল, তার বাবার সাথে কথা বলছিল। সেইখানে তার বাবা এসে কোনো একটা বুঝিয়ে দিয়েছে যে তার বন্ধুর বাসায়
বাসা বা বান্ধবীর বাসায় চলে গিয়েছে বেড়াতে, তাই কিন্তু ওই পুলিশটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তার মা কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার মেয়েকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছি না, আমার মেয়ে তো একটা ফোন পর্যন্ত করতে পারতো, আমার মেয়ে কিন্তু হারিয়ে গেছে, প্লিজ স্যার যাবেন না, আমার মেয়েকে খুঁজে দেন। যেখানে তার বাবাই বলতে চাচ্ছে যে তার মেয়ে কিন্তু বেড়াতে গিয়েছে বা ঘুরতে গিয়েছে, তার জন্য কিন্তু ওই পুলিশটা চলে গিয়েছে। দেখতে দেখতে সারার এইখানেই 7 দিন কেটে যায়। অনেক অত্যাচার আক্রমণ করা হয়েছে সারার উপরে, দেখতেই পারতাছো সারার কি অবস্থা হয়েছে। তখনই সারার বয়ফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে গিয়েছিল, স্মৃতিগুলো মনে পড়তে থাকতে আর কষ্টটা আরো বাড়তে থাকে। 7 দিন পর তার বয়ফ্রেন্ড এসেছে, তার বাবাকে বলতেছিল যে সারা কোথায়, সারাকে তো 7 দিন ধরে কলেও পাচ্ছি না, কোনো যোগাযোগও পাচ্ছি না। তার বাবা তাকে বলেছে যে সারা একটি ছেলের সাথে পালিয়ে গেছে বা তার বন্ধুর সাথে চলে গিয়েছে, এরকম কিছু একটা বুঝিয়ে তার বয়ফ্রেন্ডকে কিন্তু এখান থেকে পাঠিয়ে দেয়। বয়ফ্রেন্ড সেখান থেকে মন খারাপ করে চলে গিয়েছে যে আমাকে ধোঁকা দিয়ে তুমি চলে গেলা। আর এদিক দিয়ে এভাবেই সারা দিন কাটতে কাটতে 21 দিন হয়ে গিয়েছিল। 21 দিন পরে কিন্তু সারার 18 বছর পূর্ণ হয়ে গেছে। তার বাবা তাই কিন্তু এখানে নতুন একটা কেক আর ড্রেস নিয়ে এসেছে, সারাকে দিয়েছে। সারাকে এখানে তার বাবা বুঝাচ্ছে যে তোমার যা লাগবে সব কিছুই আমি দিব, তবু তুমি এইখানেই থাকবে, তোমাকে আমি বাইরে হতে দিব না। সারার এখন এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই, কারণ ওইখানে পিন ছাড়া খুলবেই না, তাই ও কেকটা কেটেছে। এভাবে দেখতে দেখতে আরো দিন কেটে যায়, এভাবে দেখতে দেখতে আর 30 দিন কেটে যায়। সারা একটা ধারালো অস্ত্র পেয়ে এটাকে রেডি করে রেখেছে যে তার বাবা আসলে মারবে, কিন্তু সেটা তার বাবা আয়নাতে আগে দেখে ফেলার কারণে কিন্তু সেটাকে ধরে ফেলেছে এবং কি সারাকে ওইখানে আরো মারধর করে। এভাবে দেখতে দেখতে কিন্তু 364 দিন কেটে যায় এবং কি এখন কিন্তু সারার পেটে কিন্তু একটা বাবু আছে, আর কিছুদিনের মাধ্যমে কিন্তু বাবুটা পৃথিবীতে এসে পড়বে। সেই কষ্ট নিয়ে কিন্তু সেখানে সে নিজে নিজেই কিন্তু বাবুটাকে জন্ম দিয়েছে অনেক কষ্ট করে। সেখানে আমরা দেখতে পারতেছি আর অনেকগুলো দিন কেটে কিন্তু সারার কিন্তু পেটে আরেকটা বেবি হয়ে গেছে এবং কি সেই বাবুটারও বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু আরো বেশ অনেকটা দিন কেটে গিয়েছে। আর এভাবেই সারার দিনগুলো এভাবেই কাটতে থাকলো এবং কি তার বাবা কিছুদিন পর পর এসে কিন্তু এইখানে দেখে যাচ্ছে। এখন সারা মানিয়ে নিয়েছে, কারণ এইখান থেকে সারার কিন্তু আর বের হওয়ার কোনো পথ নেই, তাই কিন্তু ও হাসি খুশি ভাবে কথা বলছে। এতদিন পার হয়ে যাওয়ার পরও কিন্তু সারার মা কিন্তু সারাকে ভুলতে পারেনি, সারার জন্য কিন্তু মন কাঁদে, তাই তার বাবাকে বারবার বলে যে আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও, যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। আর সেইখানে সারার বাবা কিন্তু রেগে কথা বলে যে আমি কোথা থেকে এনে দেবো, এইসব বলে কিন্তু এখান থেকে চলে যায়। আর এভাবে সারার জীবনের বাকি দিনগুলো অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে কিন্তু প্রায় 7 বছর কেটে যায়। 7 বছর পর কিন্তু সারার বাবু অনেক বড় হয়ে যায়। সেইখানে কিন্তু সারার ছেলের কিন্তু হঠাৎ করে অনেক জ্বর এসেছে। সারার বাবা তার ছেলের জন্য যে ওষুধটা এনেছে সেই ওষুধটা কোনো কাজেরই না, তাই কিন্তু সারা এতটা রাগ দেখিয়েছে। আর সেই দিন সারার আবারও মনে পড়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্তগুলো, আগের স্মৃতিগুলো ভেবে এভাবে কান্না করছে এবং কি এইখানে সারার মা কিন্তু আবারও সেই তার বাবাকে বলে যে আমার মেয়েকে এনে দেও, এসব বলে বলে বারবার কান্না করতে থাকে। তাও কিন্তু সারার বাবা এখানে কিছুই বলতে চাই না। হঠাৎ একদিন ভুল করে সারার বাবা চাবিটা ওইখানে রেখে চলে গিয়েছিল, সেইখান থেকে চাবিটা নিয়ে কিন্তু ওরা দরজাটা খুলতে চেয়েছিল, তখনই কিন্তু সারার বাবা দেখে ফেলে। এভাবে দিন কাটতে কাটতে সারা কিন্তু আরেকটা ছোট্ট বেবি হয়ে গিয়েছিল। সেইখানে কিন্তু এখন সারা কিন্তু ওইভাবেই দিন কাটাচ্ছিল, কষ্ট প্লাস সুখে মিলে দুইটাই দিন কাটাচ্ছিল, কারণ ওইখান থেকে আর বার হওয়ার কোনো কিন্তু রাস্তাই নেই। আর ওইখানে এতগুলা বাবু কিন্তু ও একা সামলাতে পারতেছিল না, তাই কিন্তু ওই বাবুটা কিন্তু তার মাকে দিয়ে গিয়েছিল। সেখানে লিখে গিয়েছিল মা আমি অনেক বড় ভুল করেছি, আমি তাই তোমাদেরকে এই বাবুটা উপহার দিয়ে যাচ্ছি, তুমি এটাকে বড় করো। আর সেইখানে সারা কিন্তু ছোট্ট একটা চিঠি দিয়ে দিয়েছিল যেটা বাবুর তলে ছিল, তার মা না দেখতে পারাই কিন্তু এখান থেকে চলে গিয়েছিল। সারার বাবা সেই চিঠিটা দেখে আবার কিন্তু সারার সাথে খারাপ ব্যবহার করে, অনেক মারধর করে আবারও। এভাবেই দিন কাটতে থাকে। সারার এক ছেলে এক মেয়ে এখন অনেকটাই বড়। এভাবে কিন্তু দিন কাটতে কাটতে কিন্তু প্রায় 17 বছর কেটে গিয়েছে। 17 বছর পর বাহিরে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু দেখতে পারতেছিল। সেইখান দিয়ে কিন্তু একটা ছিদ্র ছিল, সেইখান দিয়ে একটু একটু পানি পড়তেছিল। সেই বৃষ্টির পানির জায়গা দিয়ে কিন্তু আরো কিছুটা বড় ফুটো করে ফেলে, তারপরে সেইখান দিয়ে কিন্তু মানুষকে একটা লাইট মেরে দেখাতে চাইতেছিল। আর সেইখান থেকে একজন প্রতিবেশী লাইট দেখতে পেয়ে কিন্তু ওইখানে আসে, তারপরে তার বাবাকে বলে, তার বাবা কিন্তু আর সিনকেট করে ওকে পাঠিয়ে দিয়েছে যে আচ্ছা ঠিক আছে যান, আমাদের বাড়িটা আমরা দেখতেছি। সেইখান থেকে সারার বাবা এসে সারাকে আরো
অনেক মারধর করে। এভাবে দেখতে দেখতে 18 বছর কেটে যায়। এভাবে দিনগুলো অতিক্রম হতে থাকে। সারার ছেলে মেয়ে তার বাবার সাথে খেলতে থাকে। তারা কিন্তু সকলে মনে করে যে এটাই তার বাবা, আসলে কিন্তু ওইটাই তার বাবা, কিন্তু মেয়েটারও তার বাবা, মানে সবারই এখানে বাবা পাঠ। কারো এখানে স্বামী না হয়েও কিন্তু বাবাই কিন্তু স্বামী। তার ছেলে মেয়ে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে মা আমরা এখান থেকে বের হবো। এটা নিয়ে অনেক সিন ক্রিয়েট করে। তারপরে কিন্তু এখানে অনেক কিছু ভেঙে ফেলে তার ছেলে মেয়ে। আর সারা সেসব না গুছিয়ে এখানে অনায়াসে কাঁদতে থাকে এবং তার বয়ফ্রেন্ডের কথা আবারও মনে পড়ে যায়। সেইখানে তার মার কষ্ট দেখে তারা দুইজনই সবকিছু গুছিয়ে নেয়। এভাবে দেখতে দেখতে দিনগুলো কাটতে কাটতে কিন্তু প্রায় 19 বছর কেটে গিয়েছে। 19 বছর পর সারার মেয়ে অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, যে এখানে হাসপাতালে নেওয়া ছাড়া কোনো আর উপায় না পেয়েও সারা এখানে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু সারার বাবা রাজি হয় যে ওইখান থেকে হাসপাতালে নিয়ে যাবে ওদেরকে। সেখানে লুকিয়ে লুকিয়ে ওরা বের হয়ে যায়, কারণ এখানে কিন্তু রাত ছিল, তাই কিন্তু ওরা লুকিয়ে বের হয়ে গেছে সারাকে নিয়ে। এতটা অসুস্থ যে এখানে তাড়াতাড়ি না নিলে সারার মেয়েকে হয়তো বাঁচানো যাবে না। সেইখানে সারার মেয়েকে কিন্তু হাসপাতালে ভর্তিও করা হয়। আর হ্যাঁ, হাসপাতালে কিন্তু পুলিশ এসেছিল না, পুলিশ ছিল ওইখানে, কিন্তু সারার বাবাকে কিন্তু ওইখানে পুলিশে ধরে নিয়ে যায়। ওইখানে কিন্তু সারা সবকিছু বলে দিয়েছিল। আর সেইখানে কিন্তু সারার বাবার গল্প সমাপ্তি হয়। আর এইখান দিয়ে সারার মা কিন্তু এটা দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিল। তারপরে এখানে সারার বয়ফ্রেন্ড আবারও খবর পেয়ে এসেছে। সারার বয়ফ্রেন্ড কিন্তু আজও কিন্তু বিয়ে করেনি, যার জন্য সারাকে আবারও তার জীবনে ফিরে পেয়েছে এবং তার জীবনে আবার ফিরিয়ে নিতে চাইছিল। আর এইখানে আজকের গল্পটা শেষ হচ্ছে। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে কিন্তু ভুলবাই না।